রেসলিং ক্যারিয়ারে সবচাইতে ভয়ঙ্কর একজন রেসলার হলো দি আন্ডারটেকার। এই নামটি একজন লিজেন্ডার রেসলারের। তাকে কখনো কখনো ডেডম্যানও বলা হয়ে থাকে। রেসলিং জগতের সাথে অতপ্রতভাবে জড়িত দি আন্ডারটেকার লক্ষ লক্ষ ফ্যানদের ইমোশনের নাম। শুধুমাত্র ডাব্লিউডাব্লিউই কেই পপুলার করেনি, বরং সেই রেসলিং বিশ্বের অধিকাংশ অজ্ঞদের কাছে ফেক বলে পরিচিত সেই রেসলিং সারা বিশ্বে এন্টারটেইনিং শো হিসেবে অনেক উঁচুতে নিয়ে গিয়েছেন। যে কোনো শ্রেণীর লোকেরা তার রেসলিং কারিশমা দেখে মুগ্ধ হন। তার এই প্রশংসা যতই করি না কেন তাও সীমিতই করা হবে, কারণ প্রকৃতই সে একজন রেসলার। উইলিয়াম কলোয়ে, যিনি আমাদের কাছে দি আন্ডারটেকার নামে পরিচিত, 1965 সালের 24শে মার্চ টেক্সাসে জন্মগ্রহণ করেন। আন্ডারটেকার বর্তমানে 27 বছর ধরে ডাব্লিউডাব্লিউইতে রেসলিং করেছেন। আন্ডারটেকার তার প্রফেশনাল রেসলিং এ ক্যারিয়ার শুরু করেন ডাব্লিউসিসিডাব্লিউতে 1984 সালে। পরে তিনি ডাব্লিউসিডাব্লিউতে আসেন 1989 থেকে 1990 সাল পর্যন্ত। মার্ক কলিয়াস রিং নেমে রেসলিং করেন, সেখান থেকে হুল্ক হগেনের চোখে পড়েন তিনি এবং 1990 সালে ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ হন এই রেসলার। আন্ডারটেকারের ব্যক্তিগত জীবন। মার্ক উইলিয়াম কলোয়ে 1965 সালের 24শে মার্চ টেক্সাসে জন্মগ্রহণ করেন। তার বাবা মার 4 জন সন্তান, এর মধ্যে আন্ডারটেকার তৃতীয়। আন্ডারটেকার হাই স্কুল জীবন শেষ করেন ওয়ার্ল্ড ট্রিপ হাই স্কুলে। আন্ডারটেকার স্কুল জীবনে স্পোর্টসের দিকে খুবই উৎসাহিত ছিলেন। তিনি তার স্কুলের বাস্কেটবল এবং ফুটবল টিমের নিয়মিত সদস্য। তার ঝোঁক বেশি ছিল বাস্কেটবলের দিকেই। তিনি টেক্সাস ওয়েলিয়ান ইউনিভার্সিটির হয়ে বাস্কেটবল খেলেছেন। আন্ডারটেকারের রেসলিং জগতে প্রবেশ। আন্ডারটেকার রেসলিং জগতে প্রবেশ করার সময় অনেক কয়েকটি রেসলিং ক্লাবে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো ক্লাবে তাকে নেয়নি। 1983 সালে শেষবার যে ক্লাবটিতে গিয়েছিল, সেই ক্লাবের মালিক হাসতে হাসতে আন্ডারটেকারকে বলেছিল, তুমি হবে রেসলার, তুমি কোনোদিনও রেসলার হতে পারবে না, যাও এখান থেকে চলে যাও। আন্ডারটেকার মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোনো এক উপায়ে দেখা হয় লিজেন্ডারি রাস্টেল হুক হংয়ের সাথে। এরপর হোগান তাকে নিয়ে যায় এমসিসিডাব্লিউতে অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রাস্টেলিং এর চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান এরকম 7 ফুট উচ্চতার একজন মানুষ দেখে খুব পছন্দ করে ফেলে এবং টেকার এত লম্বা দেখে তার চরিত্র ঠিক করা হয় ডেডম্যান হিসেবে। 1984 সালে শুরু করে তার রেসলিং ক্যারিয়ার। আন্ডারটেকারের স্ট্রিকের সূচনা। আন্ডারটেকার তার রাসেলমেনিয়া ডেবিউ ক্যারি করেন 7ম বছরে, যেখানে তিনি হারান জিমি দ্য সুপারফ্লাই শুকুকাকে। সেখান থেকে হিস্ট্রি শুরু। যদিও দি আন্ডারটেকার এখানকার 3 জন রাস্টেলিং লিজেন্ডকে মাত্র 5 মিনিটে হারিয়েছিলেন, তবুও ম্যাচটি সাধারণভাবে সবাই মেনে নিয়েছিল, কেননা তখনও কেউ বুঝেনি যে এই ম্যাচটি এতটা গুরুত্বপূর্ণ ছিল। লিজেন্ডারি স্ট্রিকের শুরু ছিল এখান থেকেই। এই ম্যাচটি জয়ের মাধ্যমে তার লিজেন্ডারি স্ট্রিকের সূচনা হয়। তিনি প্রথমে বড় ব্রেক পান এবং দি আল্টিমেট ওরিয়রের বিপক্ষে ফিউডটির মাধ্যমে সবার সামনে আসেন। পর 2002 সালে নো মার্সিতে ব্লক লেসনারের সাথে হেল ইন সেল ম্যাচে হারবার পরে 2003 সালের রাম্বলে 30-এর দিকে শকিংভাবে আসেন, কিন্তু এইবারও ব্রক লেসনার তাকে এলিমিনেট করে জিতেন। কিন্তু টেকার আর লেসনার দুজন ফ্রেশ বিধায় হ্যান্ডশেক করেন এখানে এবং এখান থেকে চলে যান দি আন্ডারটেকার।